সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও লক্ষ্য করে শুকরিয়া আদায় করার জন্য, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র আমাদের কাউকে সৃষ্টি করা হতো না, সেই বিশ্বনবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে আর একবার শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার রোটা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকাই দিত, তাহলে আপনি আর আমি খ্রিস্টানের সন্তান হয়ে যেতাম। জোরে কান ঠিক কিনা? আপনার আমার রোটা যদি ইহুদির ঘরের মধ্যে যদি ঢুকাই দিত, ও বন্ধু, তাহলে আপনি আর আমি ইহুদির সন্তান হয়ে মারা যেতাম। জোরে কান ঠিক কিনা? আপনার আমার রোটা যদি হিন্দুর ঘরের মধ্যে যদি ঢুকাই দিত, ও বন্ধু, তাহলে আপনি আর আমি মোশেকের বাচ্চা হইয়া এ দুনিয়া থেকে বিদায় নিয়ে মরতাম। ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে আজকে মুসলমানের ঘরের মধ্যে আপনার আমার রুটা ঢুকাই দিছে, যার কারণে আপনি আর আমি মুসলমানের সন্তান। জোরে কান সুবহানাল্লাহ। এই তোমরা কথা বলবো না। আমার কবি বলতেছেন, আগার বা পেদার জঙ্গে জুয়াদ কাছে, আগার বা পেদার জঙ্গে জুয়াদ কাছে, পেদর বেগমা খসমে গিরাদ বসি। কবি বলতেছেন, দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মধ্যে যদি কোনো পিতা মাতার ছেলে কিংবা মেয়ে কথা যদি অমান্য করে, তাহলে পিতা মাতা বলে, সন্তান আমার কথা তুমি বারবার হুকুম অমান্য করে চলেছ, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, আমার বাড়ি থেকে তুমি একবারে দূরে সরে চলে যাও। ঠিক কিনা? সন্তান যদি বারবার পিতা মাতার কথা যদি অমান্য করে চলে, পিতা মাতা ওই সন্তানের আর পরিচয় দিতে চায় না। আর দুনিয়ার যদি কোনো রাজা বাদশার কর্মচারী হুকুম যদি অমান্য করে চলে, বন্ধু, রাজা বাদশা বলে, আমার এখানে তোমার কোনো কর্ম নাই। ওয়ালিকিন খুদাওয়ান্দে বালায়ে দোস্ত, ওয়ালিকিন খুদাওয়ান্দে বালায়ে দোস্ত, বিছিয়ে দাঁড়ে রিজকে বরকসনা বস্ত্র। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখো, যদি কোনো বাচ্চার কর্মচারী হুকুম যদি বাচ্চার হুকুম যদি বারবার অমান্য করে চলে, বাচ্চা বলে, তোমার খাবার আমি বন্ধ করে দিলাম, তোমার বস্ত্র আমি খুলে নিলাম, আমার এখানে তোমার কোনো চাকরি নাই, আমার এখান থেকে তুমি দূরে সরে চলে যাও। এই হলো দুনিয়ার অবস্থা। জোরে কান ঠিক কিনা? আপনি যদি বাচ্চার কথা মতো যদি চলেন বন্ধু, তাহলে বাচ্চা আপনাকে ভালোবাসবে, আপনার ভরণ পোষণ দিবে। আর মালিকের হুকুম যদি আপনি অমান্য করে চলেন, তাহলে আপনার ওখান থেকে দূরে সরে চলে যাওয়া লাগবে। আর তিনি বুঝাইতেছেন, সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার হুকুম অমান্য করে চলেছেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা বান্দির রিজিকের দ্বার বন্ধ করেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। বোঝা গেল যে আব্বা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাজা বাদশার চাইতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন অধিক দয়াশীল মায়াশীল মমতাময়। জোরে কান ঠিক কিনা? আমার যদি কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার ফয়সালার কাজ শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বান্দার হিসাব নিকাশ করবেন। করার পরে আল্লাহ দুইজন বান্দাকে বলতেছেন, বান্দারা, তোমাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়েছে? জাহান্নাম ওয়াজিব হয়েছে। তোমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করো নাই, এখন আমলের কথা শূন্য, একটা নেকি হলে তুমি জান্নাতে তুমি যাইতে পারতা। ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন,
দেখে আসি আমার আত্মীয় স্বজন আব্বা মা আছে, একটা নেকি আমাকে দেয় নাকি। কয়টা নেকি? একটা নেকি। একজনের হচ্ছে একটা নেকি কম পড়ে যাবে, আর একজনের কিছুই নাই, আমলের খাতায় শুধুমাত্র একটা নেকি। কয়টা নেকি? একটা নেকি। এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ। আমার চাচারা আমার, ওই ব্যক্তি আল্লাহর কাছে সময় নিয়ে চলে যায় প্রথমে মায়ের কাছে। মাকে যে বলবে, ও মা, আপনার গর্ভে আমাকে রেখেছেন, কত কষ্ট সহ্য করেছেন, এই কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমার একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারবো। তখন মা সন্তান বলে আর পরিচয় দিবে না। মা বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ শাদী হয় নাই। ওই ব্যক্তি এইবার চলে যাবে আব্বার কাছে। আব্বাকে যে বলবে, আব্বা জান, আমার জন্য কত কষ্ট করেছেন, ও আব্বা, নিজে না খেয়ে আপনি আমাকে খাওয়াইছেন, রাতের অন্ধকারে কত জায়গা যাইয়া আপনি কত টাকা পয়সা আমাদের জন্য ইনকাম করে নিয়ে এসেছেন। ও আব্বা, এই কঠিন মুসিবতের সময় একটা নেকি যদি আমাকে দিতে পারেন, তাহলে এই একটা নেকির বদৌলতে আমি জান্নাতে যাইতে পারবো। আব্বা বলবে, রে বেঈমান, দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে মেয়েই ছিল না, বলবে আমি বিয়েই করিনি। আব্বা সেদিন পরিচয় দিবে না, ছেলে সন্তান বলে। এরপরে ব্যক্তি চলে যাবে স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যে বলবে, ওগো স্ত্রী, দুনিয়ার মধ্যে আব্বা মাকে চিনি নাই, আত্মীয় স্বজন চিনি নাই, কাউকে চিনি নাই, তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে অনেক রং বিরঙের পোশাক দিয়ে দিয়েছি, খাবার দাবার দিয়েছি, কত নির্যাতন সহ্য করে চলেছি, কত টাকা পয়সা ইনকাম করে এনে তোমাকে দিয়েছি। ওগো স্ত্রী, এই কঠিন মুসিবতের সময় একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারবো। ওগো স্ত্রী, তুমি আমাকে একটা নেকি দান করো। সেই দিন স্ত্রী কোনো পরিচয় দেবে না, বলবে আমার বিবাহ শাদী হয় নাই, আমার স্বামী বলে কোনো কিছুই ছিল না। সেদিন স্বামীর কোনো পরিচয় দেবে না রে বন্ধু। আল্লাহু আকবার। ওই ব্যক্তি এরপরে চলে যাবে আত্মীয় স্বজনের কাছে, একে একে করে, কেউই তাকে একটা নেকি দেবে না। দেখবেন যে ইতিমধ্যে একটা লোক শুধু দৌড়াদৌড়ি করতেছে। কি করতেছে? এরা ভাই তুমি কেন দৌড়াও? ওই ব্যক্তি বলবে, ও ভাই, দুনিয়ার মধ্যে মোল্লা মৌলবীদেরকে মাঝে মধ্যে খাওয়াইতাম, ভালো নেক কাজ করতে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমার আমলের কথা শূন্য। আল্লাহ বলছে তোমাকে জাহান্নামে যেতে হবে, আমার মাত্র আমল নামায় একটা নেকি দিয়ে আমি কি করব? জাহান্নামের ভয়ে, পেরেশানির ভয়ে আমি শুধু দৌড়াদৌড়ি করছি। এদিক খেয়াল করেন, কথাবার্তা হচ্ছে আশেপাশে, কথাবার্তা বন্ধ করে দেই। আল্লাহর গোলাম, নবীর উম্মত, ওই যে ব্যক্তি একটা মাত্র নেকি, ওই ব্যক্তি ওই অপর ব্যক্তিকে বলবে, ভাই আপনি কেন এত পেরেশান? বলবে, ভাই আমার আমলের খাতায় একটা নেকি হলে জান্নাতে যাইতে পারবো, একটা নেকি হলেই আমি জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি ভাববে, একটা নেকি দিয়ে আমি কি করব? আমি যদি এই ব্যক্তিকে একটা নেকি দিয়ে দিতে পারি, ওই ব্যক্তির বদৌলতে আমি হয়তো একটু জান্নাতে যাইতে পারি। আল্লাহর গোলাম, নবীর উম্মত, ওই ব্যক্তি যখন একটা নেকি অপর ভাইকে দান করে দিবে, দেওয়ার সাথে সাথে এই দুইজনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া দুজনকে জান্নাতের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, সবার চাইতে অধিক দয়াশীল, মায়াশীল, মমতাময়। জোরে কান ঠিক কিনা? কোন বেনামাজি বলতে পারবে না, হুজুর আপনারা ইবাদত বন্দেগী করেছেন, ঈশার নামাজ পড়ে এসেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো মন্দ খাওয়াইছে, আর আমি ইবাদত বন্দেগী করি নাই, নামাজ পড়ি নাই, আল্লাহ আমাকে না খাওয়াই রেখেছি। কেউই বলতে পারবে না, ঠিক কিনা? আসুন, আমি এতক্ষণ আপনাদেরকে যে ভূমিকা যেটা বোঝাতে চেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়াশীল, মায়াশীল, মমতাময়, সেই আল্লাহর পবিত্র কুরআনুল কারীম সূরা হুজরাতের আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা হুজরাতের ভিতর দিয়েই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলার তৌফিক দেন। ভাইরা আমার, আমাদের সমাজে কিছু রোগ ব্যাধি রয়েছে,
এই রোগ ব্যাধি দূর করতে হলে সূরা হুজরাতের আলোচনা আমাদের করা দরকার। জোরে কান ঠিক কিনা? যদি আপনার জ্বর হয়, জ্বরের জন্য যদি প্যারাসিটামল না পায়, এক্সট্রা যদি না দেওয়া হয়, না দিয়ে যদি ভিটামিন বড়ি দেওয়া হয়, কোনো কাজ হবে না। জোরে কান ঠিক কিনা? উল্টো রিয়াকশন। এজন্য আসুন আমাদের সমাজের কিছু রীতিনীতি এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এটা যদি কেউ শুধু তরজমা সহকারে যদি অর্থটাও পড়ে, তাও সে ভাববে যে আসলে তো আমি কোন পথে চলতেছি, কেনই বা আমি এভাবে চলাফেরা করি। আসুন সেদিকে আমি অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসলমানেরা, ঈমানদারেরা, খবরদার আমার নবীর সামনে উচ্চ স্বরে উচ্চ কিরাতে যদি কথা বলো, তোমাদের জীবনের আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন একবারে বরবাদ করে দিব। কিছুতেই তোমরা তা টের পাবে না। লা তাশউরুন। আল্লাহ বলতেছেন যে তোমরা যদি আমার নবীর স্বরের চাইতে, নবীর সামনে নবীর কণ্ঠের স্বরের চাইতে যদি উচ্চ স্বরে উচ্চ কিরাতে যদি কথা বলো, তাহলে তোমাদের আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন একবারে নষ্ট করে দেব, বরবাদ করে দেব। আমার সূরা হুজরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত মানুষের শিষ্টাচার, মানুষের আদব রীতিনীতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ বলছেন কিভাবে সমাজের লোকেরা এই আদব রক্ষা করবে, কিভাবে একজনের সাথে শিষ্টাচার বজায় রাখবে, সেই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। খেয়াল করেন শানে নজুল। জলিল কদর দুইজন সাহাবী নবীদের সামনে বসা রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এমন সময় জলিল কদর দুইজন সাহাবী নবীদের সামনে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ যদি নবী হতো তাহলে হযরত উমর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কে হয়ে যেত? হযরত উমর হয়ে যেত। আর দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো, এই দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন জলিল কদর দুইজন সাহাবী নবীজির কাছে বসা রয়েছেন। খেয়াল করেন, নবীজির সামনে বসা রয়েছেন। এমন সময় বনি তামিম গোত্র থেকে একদল লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতর দিয়া একজন আমির নিযুক্ত করে দেন, যার নেতৃত্বে আমরা চলতে পারি। যার নেতৃত্বে কি আমরা চলতে পারি। আপনারা দেখেন যে রাষ্ট্র পরিচালনা করতে হলে একদম ওয়ার্ড থেকে শুরু করে আর প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতি ওয়ার্ডে প্রতি গ্রাম মহল্লায় একজন মাতব্বর আছে। যেরকম ঠিক কিনা? এই নেতৃত্ব যারা দেন, এই নেতৃত্ব যদি এই আমির যদি নিযুক্ত না থাকে তাহলে একবারে দেশ অচল হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য বনি তামিম গোত্র থেকে একদল লেগেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতর থেকে একজন আমির নিযুক্ত করে দেন, যার নেতৃত্বে আমরা চলতে পারি। হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কাকা ইবনে আবাদের নাম উপস্থাপন করলাম। আমি কাকা ইবনে আবাদের নাম আমি প্রস্তাব রাখলাম, সেইটি আমির হোক। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আকরা ইবনে হাবিসের নাম উল্লেখ করলাম, এই ব্যক্তি আমির নিযুক্ত হক। এই দুইজন কথা বলতে গিয়া দুইজনের যখনই নাম নিয়েছে, এই দুইজনের নাম প্রস্তাব নিতে গিয়া নবীজির সামনে উচ্চ স্বরে উচ্চ কিরাতে কথা হয়েছে। এই কথা হওয়ার জন্যই সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, খবরদার হে ঈমানদারেরা,
মুসলমানেরা, আমার নবীর সামনে উচ্চ স্বরে উচ্চ কিরাতে যদি কথা বলো তো তোমাদের জীবনের আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিব। দুইজন সাহাবীর মাধ্যমে যাদের স্থান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার পরে যদি কেউ যদি নবী হতো হযরত ওমর হয়ে যেত, আর দুনিয়ার সমস্ত মানুষের নেকি এক পাল্লায় রাখা হবে, আর আমার আবু বকরের নেকি আর এক পাল্লায় রাখা হবে। তারপর আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষদেরকে এই দুইজন সাহাবীর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়া শিক্ষা নিতে বলেছেন, খবরদার খবরদার, নবীর সঙ্গে যে ব্যক্তি বেয়াদবি করবে স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি, আর আল্লাহর সাথে যে বেয়াদবি করবে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যেরকম ঠিক কিনা? আমার অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ওরাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। যেরকম ঠিক কিনা? আলেমরা হলো নবীর ওয়ারিস। অনেক সময় আলেমদেরকে বেইজ্জতি করা হয়। অনেক মুসল্লিরা আছে আলেমের উপরে কথা বলে, অনেক মুসল্লিরা আছে মাতুব্বরের উপরে কথা বলে, অনেকে আছে মুরব্বীদের উপরে কথা বলে। যেরকম ঠিক কিনা? আগ বাড়ায় যারা কথা বলে, যারা তর্ক বিতর্ক করে, যারা মজলিসে মুরব্বীদের উপরে কথা বলে, ওরা হলো বেয়াদব। যেরকম ঠিক কিনা? কোনো আদব কায়দা ওদের মধ্যে নাই। যেরকম ঠিক কিনা? এই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা নিতে বলছেন, শিষ্টাচারের শিক্ষা, আদবের শিক্ষা। অনেকে আছে যে মুরব্বীরা কথাবার্তা বলতেছে, সেখানে যে ফরফরায় মানে বিভিন্ন কথাবার্তা ওখানে বলে। যেরকম ঠিক কিনা? অনেকে আছে যে মাতুব্বর মানেই না। আমি একটা মসজিদে খেদমত করতাম, আমি মাগুরার এক জায়গায়, ওখানে ওই রকমের মানে মনে হয় যে ব্যান চালক শাক মাতুব্বর, যে রিক্সা চালায় শাক মাতুব্বর, যে জন বেছে মানে ক্রিশ্চিয়ান দেয়, পরের ক্ষেত্রে কর্ম করে, সেও আর এক মাতুব্বর। যেরকম ঠিক কিনা? এইরকম অনেক জায়গা আছে। আমার এজন্য মুরব্বীদের উপরে কথা বলা যাবে না। ও মা বোনেরা, তোমরা অনেক সময় আছো স্বামীর উপরে কথা বলো, অনেক সময় আছে শ্বশুর শাশুড়ির উপরে কথা বলার, কথার পরে উপরে চলে যায়। যেরকম ঠিক কিনা? মুরব্বীদের কথা অনেকে মানেই না। যেরকম ঠিক কিনা? অনেকে আছে মা চাচিরা অধিকার যাব না, শ্বশুরের বাজার পছন্দ হয় না, স্বামী বিদেশ থাকে, কয় যে শ্বশুর বাজার করতে পারে না, তাই বোরকা পরে ওই কানুটিয়ার বাজার আশেপাশে বাজারে যাই, বাজার করতে যাই, যাইয়ে এ দোকানে সে দোকানে যাইয়ে দেখা সাক্ষাৎ করে চলে আসে। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আদব শিক্ষা করার কথা তিনি বলেছেন, তোমরা কখনো কোনো আমিরের বিরোধিতা করবে না, তার কথার উপরে তোমরা কখনো কথা বলবে না। তাইলে আমরা কি শিক্ষা নিলাম? যে মুরব্বীদের কথার উপরে আমরা কোনো কথা বলবো না, তারা যেটা ভালো হয় সেইটাই করবে। ভাই আমার, এভাবে যদি আমরা সমাজ পরিচালিত করতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। যেরকম ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 4 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের নিকটে কোনো খবর যদি আনে, সেই খবরটা তোমরা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে কান দিবে, তবে না, যাতে তোমরা অনেক সময় কৃতকর্মের কারণে অনুতপ্ত না হও। হট করে দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে যাচাই বাছাই করা ছাড়া একটা গুজব যদি রটায়, ওই গুজবে কান দিয়া অনেক সময় মারামারি পর্যন্ত করে। যেরকম ঠিক কিনা? একটা ফেতনা বাসাদে জড়িত হয়ে পড়ে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, খবরদার, যদি কোনো পাপাচারী ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো খবর আনে, তাহলে সেই খবরটা তোমরা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে কান দেবে। একটু জিকির করে লা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওরে দিন তাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। আসমান জমিন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। তাহলে দ্বিতীয় শিক্ষা বলতেছিলাম কি, সূরা হুজরাতের 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে মানুষ মুমিন কখনো গুজবে মানে কান দিবে না, কোনো গুজবে পা বাড়াবে না। হঠাৎ করে মানুষ যখন কোনো ফেসবুক ইন্টারনেট ওখানে যায় ঢুকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে, কিংবা অনেকে অনেক কথাবার্তা বলে মারামারি পর্যন্ত করে, যারা কান ঠিক কিনা সালিশ দরবার করা হয়, সেখানে দেখা গেল যে আসলেও এই ব্যক্তির কোনো দোষ নাই, এই ব্যক্তির কোনো দোষ নাই। পরে ক্ষমা চায় যে আসলে আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি আপনাদের কাছে মাফ চাই। এরকম কিছু সমাজে ঘটে কি ঘটে না বলেন? আল্লাহ বলছে খবরদার, তোমরা তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত যাতে না হতে হয়। এজন্য আমরা গুজবে, মুমিন কখনো কোনো গুজবে লটাবে না, কোনো গুজবে কোনো কান দেবে না। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা গ্রহণ করেছে এক ব্যক্তি, নাম হলো তার হারিস ইবনে জিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস ইবনে জিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির হাতে কালেমা গ্রহণ করে, হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিদায় দিন, আমি এখন বাড়ির দিকে রওনা হই। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এখন বিদায় দেন, আমি বাড়িতে গিয়া আমার লোকদেরকে, আমার গোষ্ঠীদেরকে, আমার সমাজের লোকদেরকে আমি কালেমা দাওয়াত দিব এবং যাকাত আদায় করে নিয়ে আপনার কাছে দিব। আল্লাহু আকবার। জারির ইবনে জিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী একজন প্রতিনিধি জারির ইবনে জিরা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানোর উচিত ছিল, এই কথা ওয়াদা ছিল। অনেকক্ষণ সময় লেগে গেছে, কোন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রতিনিধি পাঠান নাই। এদিন জিরা রাদিয়াল্লাহু তাআলা পেরেশানির মধ্যে, তিনি পেরেশানির মধ্যে বিরাজ করেছেন যে হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে রাগান্বিত করেছেন, আমার উপরে বিরাজ হয়েছেন, যে সেই জন্য তিনি কোনো প্রতিনিধি পাঠান নাই। তিনি চিন্তায় পড়ছেন যে আল্লাহ নবী তো মিথ্যা কথা বলেন নাই, তিনি তো ওয়াদা করলেন আমার কাছে যে একজন প্রতিনিধি পাঠাবো যাকাত নেওয়ার জন্য, অথচ আমি তো যাকাত কালেকশন করে আমার কাছে রেখে দিয়েছি। এমন সময় ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠাইলেন, ওয়ালিদ ইবনে উকবাকে যাকাত আদায় করার আনার জন্য। তিনি পথে যেয়ে মাঝপথ দিয়ে আবার বাড়ির দিকে ফিরে চলে এসেছে। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমি যে যাব, সে দলবল নিয়ে আমাকে মারার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কি কইছে? যে আমাকে মারিয়ে ফেলবে, সে তো যাকাত দেই নাই, বরং আমার মারার জন্য আরো সে প্রস্তুত হয়ে রয়েছে। নবীদের মন খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে জারির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার উদ্দেশ্য করে পাঠিয়ে দিয়েছেন। জিরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহ নবীর দিকে, বাড়ির দিকে রওনা হয়েছেন। মাঝপথে এসে দেখা, তিনি বলতেছেন যে আপনারা কেন আমার দিকে অগ্রসর হয়েছেন? এরা জিরা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিনিধি পাঠাইছে, তারা বললেন যে আমরা তো আপনাকে হত্যা করার জন্য এসেছি,
তিনি বলতেছেন কেন আমার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সৃষ্টি করেছেন তার সত্তার কসম আমার কাছে কোনো প্রতিনিধি যান নাই, ওয়ালিদ ইবনে উকবা তিনি যান নাই, যাকাতের কথা বলেন নাই, আমার সাথে তার কোনো দেখাই হয় নাই। এই কথা যখনই বলেছেন সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের এই 6 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, খবরদার মুমিন ব্যক্তি কোনো মানুষের কোনো কথাই কান দিবে না, যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে কান দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন এসে বলল যে ওই অমুক এই কাজ করেছে, আর আপনি অমনি করে সেই কাজ সেই কথা বিশ্বাস জীবন গড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে আমরা কোনো মুমিন ইমানদার কখনো কোনো গুজবে কান দেবে না। এই মেয়ে অমুক দূর ওই কথা একদম চুপ, আর দ্বিতীয় কোনো কথা হবে না। আর আপনি যদি একটু রস দেন সে আর একটু মিষ্টি দিবে, এর একটু আর একজন দিবে গুড়, জোরে কারণ ঠিক কিনা ভাইরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ওয়ালাউ আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তৃতীয় শিক্ষা, মুমিনদের দুই দলে কোন যদি দ্বন্দ্বে যদি লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা মীমাংসা করবে, ইনসাফ ভিত্তিক মীমাংসা। মুমিনদের কোন দলে যদি বিভক্ত হয়ে পড়ে, বিভক্ত হয়ে যদি মারামারির মধ্যে যদি পড়ে যায়, তাহলে একদল যতক্ষণ মীমাংসার পথে না আসে ওই দলের উপরে তোমরা যুদ্ধ ঘোষণা করো, যতক্ষণ না মীমাংসার পথে না আসে। কার কথা বলেন? মুমিন দুই ব্যক্তি যদি ফিতনা ফাসাদে, খেয়াল করেন, ফিতনা ফাসাদে জড়িত হয়ে যায়, এক ব্যক্তি বলবে আমি এই সালিশ মানব না, আমি মীমাংসা পথে যাব না, তখন ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলেছেন কে বলেন? আল্লাহ। কে? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি মীমাংসার পথে না আসে ততক্ষণ পর্যন্ত ওর বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন কে? জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন। আর যখনই ওই ব্যক্তি মীমাংসার পথে আসবে, দুজন ব্যক্তিকে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে। যে ব্যক্তি দেবে আমির এই বিচার ফয়সালা করবে বন্ধু, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার ঠিকানা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে যে ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা, ওই বাদশাকে আল্লাহর এই আরশ মহল্লা ডান পাশে স্বর্ণ অলংকার খচিত মণিমুক্তা দ্বারা সুসজ্জিত চেয়ারে ওই আমিরের স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মাতব্বর আছে, অনেক উকিল মুক্তার আছে আমাদের দেশে। রাত্রে এক রকমের সালিশ হয়, সকালবেলায় ওই সালিশ আর একবার উল্টে যায়। ধরে কান ঠিক কিনা? অনেকে ঘুষ খায়, অনেকে সুদ খায়, অনেকে এই রকমের বিচার ফয়সালা সঠিকভাবে না করে ঘুরায় ফিরায় বিভিন্ন কায়দায় নিয়ে বেড়ায়। ধরে কান ঠিক কিনা? বলে আজকে না কালকে, কালকে না পশু, পশু না তসু, এর ফাঁকে আরো বড় আকারে মারামারি সৃষ্টি হয়ে যায়। ধরে কান ঠিক কিনা? আবার সালিশ দরবার হয়েছে, মীমাংসার পথে চলে গেল রাই। এমন সময় সলিমউদ্দিন কাকা এসে বলে, কলিমউদ্দিন কাকা এসে বলে এই সালিশ মানবো না, এই সালিশ মানবো না। এই যখনই বলিয়াম বাড়াই দিছে তখনই দুই উভয় পক্ষে কিল ঘুষি মারামারি হয়ে যায় ওই সালিশ দরবারে। যেরকম ঠিক কিনা? এই রকমের কাজ আমরা কখনো করব না, ঠিক কিনা? সমাজে আছে এরকমের বেহুদা কিছু অশ্লীল লোক যে সালিশ দরবার শেষ পিরায় একদম সমাপ্তির পথে, সেই সময় সে ভোল্টেজ বাড়াই দিয়ে ওই মারামারি আরো ফিতনা ফাসাদ আরো বেশি আকারে সৃষ্টি করে দেয়। যেরকম ঠিক কিনা? অনেকে আছে এই বিচার ফয়সালা হচ্ছে মাতব্বরে যে অনেকে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে সেই রায়টা উল্টায় দেয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের তৃতীয় এই যে শিক্ষা 9 নম্বর আয়াতে তিনি বলতেছেন, খবরদার কখনো মুমিন কখনো দ্বন্দ্বে লিপ্ত থাকতে পারবে না। আমরা অনেক সময় অনেক ফিতনা ফাসাদ করি, এগুলো কখনো করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে
ঐতিহাসিক ভাষণে তিনি বলেছেন, তোমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান কি অপর মুসলমানের ভাই, তোমরা মিলে মিশে থাকবে, ভালোবাসার বন্ধনে বসবাস করবে। এটা কার কথা বলেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। যারা কারণ ঠিক কিনা আমার? এজন্য আজকে আমরা মারামারির সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে আছি, আমরা ডিভাইডের সৃষ্টি করতেছি। অনেকে আছে যে ওদের মাধ্যমে যদি আমরা ফিতনা যদি সৃষ্টি করে দিতে পারি তাহলে আমার স্বার্থ হাসিল হয়ে যাবে। যারা কারণ ঠিক কিনা? অনেকে আছে যে ওরা ভালোবাসা ভালো মিল মহব্বতে আছে, বসবাস করতেছে, কোন কায়দায় কি পলিটিক্স করে আমি ওখানে একটা মানে ফিতনা সৃষ্টি করবো, এরকম শয়তানি ভাব অনেকের মাথার মধ্যে বিরাজ করে। যারা কারণ ঠিক কিনা? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার এগুলো করা যাবে না, ডিভাইডের সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মুমিন মুমিনের ভাই কাঁধে কাঁধ মিলে ভালোবাসার বন্ধনে সবার বসবাস করার কথা। কে বলছেন বলেন? এখন যে দুর্দিন, এই দুর্দিনের সময় এখন যদি আমরা ডিভাইডের যদি সৃষ্টি করি তাহলে আমরা পথ হারা হয়ে যাবো। যারা কারণ ঠিক কিনা? চরমনাই দেখতে পারে না জামাতকে, জামাত দেখতে পারে না চরমনাইকে, তাবলীগ দেখতে পারে না টসিকে, আবার বিএনপিকে দেখতে পারে না আর এক দলে। যারা কারণ ঠিক কিনা? এই দলাদলি করে ডিভাইডের সৃষ্টি করে আমরা পথ হারা হয়ে যাচ্ছি, আমরা গোমরা হয়ে যাচ্ছি। আর ওই পশ্চিমা শক্তি আমাদেরকে পেয়ে বারবার নির্যাতনের শিকার আমাদের হতে হচ্ছে। যারা কারণ ঠিক কিনা? আজকে যদি আমাদের বিশ্বের যত মুসলমান আছে এই সমস্ত মুসলমান যদি একতে কাঁধে কাঁধ মিলে যদি বসবাস করতো বন্ধু, তাহলে ফিলিস্তিনের মা বোনেরা আজকে নির্যাতনের শিকার হতো না। যারা কারণ ঠিক কিনা? আজকে তাদেরকে করতে করতে আজকে আমাদের বাংলাদেশের উপরে আঘাত, আজকে এই বাংলাদেশের উপরে আঘাত করার কারণে ওই পশ্চিমা শক্তির কারণে, ওই ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে অনুসরণ করার কারণে আজকে আলেম ওলামা সহ আমাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। যারা কারণ ঠিক কিনা? আর আমরা যদি এই বাংলাদেশের জনগণ যারা আমরা ইসলামী মাইন্ডের মধ্যে আছি, ইসলামের পথে আছি, আমরা যদি কাঁধে কাঁধ মিলে যদি একত্র যদি বসবাস করতাম, আজকে কোনো বাতিল শক্তি পরাশক্তি আমাদেরকে কিছুই করতে পারতো না। যারা কারণ ঠিক কিনা আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলছেন, মুমিন কখনো দ্বন্দ্বে লিপ্ত থাকতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, ফিরাউন তাকে দেয় যে জ্বালা। আল্লাহ বলেন, সবর কর বান্দি, খুলে দিব তোর মনের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। সূরা হুজরাতের চতুর্থ শিক্ষা হলো সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ওয়ালাউ আয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে তিনি বলতেছেন, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে। হতে পারে একজন পুরুষ অপর পুরুষের উপরে দামি, হতে পারে একজন নরনারী অন্য নরনারীর উপরে অনেক দামি। যারা কারণ ঠিক কিনা? একজন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে। এবং কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী হইতে অনেক উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি কোনো দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ইমানের পর মন্দ নাম অতি মন্দ। যারা তওবা না করে ফিরে আসবে, ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তওবা না করে ফিরে আসবে
তারাই হবে জালিম। তারা কি? জালিম। সূরা হুজুরাতের চতুর্থ শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, হে মানুষ সকল, তোমরা কেউ যেন অপর কাউকে উপহাস না করো। আজকে আমাদের সমাজে এই ব্যাধিটাই বেশি, যেরকম ঠিক কিনা? মসজিদে গেলে পর অনেকে ক্রিটিসাইজ করে, অনেকে হাসি তামাশা করে, অনেকে বলে অমুক দল খারাপ, অমুক খারাপ, এইরকম উপহাস করে, বিভিন্ন ভাষায় তাকে কথাবার্তা বলে, যেরকম ঠিক কিনা? এজন্য হতে পারে আল্লাহ বলছেন যে তুমি যাকে এই উপহাস করতেছো, যার সাথে হতে পারে তোমার চাইতে সে আলমি আল্লাহ আমার কাছে অনেক দামি। বলেন সুবহান। ও মা চাচিরা ভাইরা আমার, অনেকে ছেলেমেয়ের বিবাহ দিতে যান, আপনি সৈয়দ বংশের লোক হয়ে আপনার কোনো লাভ নাই। আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, জোরে কান ঠিক কিনা? অনেকে আত্মীয়তা করতে চায় না, বলে ওরা নিকারি গোষ্ঠী, কেউ বলে বিপারি গোষ্ঠী, কেউ বলে ফকির গোষ্ঠী, কেউ বলে বিশ্বাস গোষ্ঠী, কেউ বলে মুসলা গোষ্ঠী। এইভাবে করে অনেকে অনেকের পরিচয় যখনই ন্যায় আত্মীয়তা করতে চায় না, জোরে কান ঠিক কিনা? আবার অনেকে জামাত ইসলাম যারা করে তাদেরকে নিয়ে অনেকে উপহাস করে, আবার যারা শর্মনাই করে তাদেরকে নিয়ে উপহাস করে, আবার যারা তাবলিগ করে বলে ওই যে ঘটি গরম নিয়ে এসেছে, ঘটি কম্বল নিয়ে এসেছে, পিকনিক করবে। এই রকমের করে অনেকে অনেক কথাবার্তা বলে উপহাস করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের উপহাস করতে নিষেধ করেছেন। উপহাস করতে কি নিষেধ? ও মা চাচিরা, আমারা অনেক সময় বিটার বউ নিয়ে এসেছে, নিকারি গোষ্ঠীর মেয়ে, অনেকে কথায় কথায় বলে জুলার মেয়ে, কেউ বলে কুলুর মেয়ে, কেউ বলে ফকির মেয়ে, এই বলে গালিগালাজ করে, জোরে কান ঠিক কিনা? উপহাস করে। আমার ডাকতে তিনি নিষেধ করেছেন। মন্দ নামে কি ডাকতে? আমার নাম হলো রফিকুল। আপনি যদি বলেন এ বফিকুল, এ মোল্লা মূল্য বিক্রি, এরকম অনেকে ডাকে না বিভিন্ন, মানে আমি আসলে পারিনি, অনেকের ডাকে। আমার এইরকম উপহাস করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। খবরদার, ইমানের উপর অতি মন্দ হলো খারাপ নামে ডাকা। খবরদার, আপনারা কেউ এইভাবে করে মন্দ নামে ডাকবেন না। তোমরা একে অপরকে মন্দ নামে ডাকো না, ইমানের পর মন্দ নাম অতি মন্দ। যারা তওবা না করে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরাই হলো জালেম। ওরাই কি? জালেম। এজন্য আমরা হুজরাতে চতুর্থ শিক্ষা কি নিলাম? যে আমরা কাউকে উপহাস করব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই কোরআনের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করেন, বলেন আমিন। এরপরে সূরা হুজরাতের চতুর্থ পঞ্চম নাম্বার শিক্ষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো, কারণ অনুমান কোন ক্ষেত্রে পাপ। আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না, একে অপরকে পিছনে নিন্দা করো না। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো পঞ্চম নাম্বার শিক্ষা যে আল্লাহ বলতেছেন তোমরা অনুমান থেকে দূরে থাকো। অনেকে আছে অনেক কথাবার্তা বলে যে হুজুর মনে হয় এই কাজ করলেও করতে পারে, হ্যাঁ অমুক এই কাজ করলেও করতে কি পারে। এই যে অনুমান করেছেন, এই কাজ থেকে আল্লাহ বিরত থাকতে বলছে। আমার শুকরের গোশত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, জেনা করা হারাম, জোরে কান ঠিক কিনা? হিরোইন ফেন্সিডিল খাওয়া হারাম, আটা খাওয়া হারাম। মানে আমি ওই আটা বোঝেন তো, ওই আমাদের ওই যে বাগানের আশেপাশে দেখা যায় দেখুন পলিথিন সাদা সাদা। তা আমি একটা ছেলেকে শুনতেছি যে কি জিনিস রে,
ওর বেলা সাদা কি মাখাই নিয়েছে, কয় হুজুরও বসবে না, ওলা আটা ও বেলা শুকলি এই বেলা নাক দিয়ে বেলে খালি টানলি বেলে মাথা বেলে ও বেলে নিশা হয়। বলেন তো কত বড় বেহায়া কাজ, কত বড় বদমাইশি কাজ। আমি কিছুদিন আগে দেখলাম যে আমাদের বাড়ির পাশে এক বাড়ি দুরুম দুরুম করে শব্দ আছে, খালি টিনির শব্দ। আমি কিরে কোনো সারা শব্দ নাই, কোনো কাজে এলি তো দেখ মারামারি হলি তো যাওয়ার ছেড়ে ভাঙবে। আর ওই এত বড় শব্দ হয়েছে তো শুনলাম যে আটা খাইয়ে নাকি ওই বেড়াগুলা লাথি মেরে ভাঙতেছে। কোন ম্যান আমার ওদিকে যাব না, ওদিকে আরো অনেক আয়াত আছে, ওদিকে যাব না। ম্যান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে দেখেন শুকরের গোশত কা হারাম, মদ কা হারাম, গাঁজা কা হারাম, এতগুলো হারাম আমরা জানি, এই সমস্ত কিছু হারাম, অথচ যে একজনের বিরুদ্ধে আমরা অনুমান করে থাকি এইটাও কিন্তু হারাম। এটা কি হারাম? আপনি যে বললেন শাশুড়ি আম্মা বলতেছে গতকালকে মুরগিতে ডিম পারেছে, আজকে কেন পারি নাই, হয়তো আজকের ডিমটা বৌমা ভিজিয়ে খেয়েছে। যখনই বৌমাকে ধরতে, বৌমা তো ওই বড় গোষ্ঠীর মেয়ে, অমনি শাশুড়িরে ধরছে ঠাইসি। হ্যাঁ, এই বাইদে গেছে বউ শাশুড়ি যুদ্ধ, যেরকম ঠিক কিনা? এর বেলা আমার উস্তাদিরা ক্লাসে পড়াতো নাকি ডাল সকালে খেলেও পাঞ্চে হয়েছে, সেই ডাল আবার বিকেলে খাইছে, আবার তিতি হয়েছে। এখন গলার ভিতরে খাইছে ওই কি খাই দেয় বৌমা, শাশুড়ি করছে বৌমা ডালি আর নুন পাও নাই, তিতিয়ে বানায় ফেলছে, আবার একই ডাল খাইছে। কইছে আরে সর্বনাশ, এত নুন থাকতে তুমি লবণ দাও নাই ডালি। এই রকমের অনেক জায়গা এই বউ শাশুড়ি ঝগড়া বাঁধায়, যেরকম ঠিক কিনা? সব শাশুড়ি আম্মা আবার এক না, আবার সব বউরা এক না, অনেক বেহায়া নারী আছে। আমার এই জন্য ঝগড়া জঞ্জাল, অনেক সংসারে অশান্তি বিরাজ করেছে। আমাদের স্বামী দেখা গেল আপনার হাটে গিয়েছে, সুখের সংসার দুঃখের পরিণত হয়ে যায়। একজন মহিলা কথা বলছে, ভাই দাঁড়ান, আমাকে বললো হুজুর একটু দাঁড়ান। বলে কি? বলে আমার পরিবারের এই সমস্যা, আপনার ভাই কথা শোনে না, আমি খুব অশান্তির মাঝে আছি, আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর একটু নুন কিংবা একটু চিনি পুড়ে দেওয়া যায় নাকি? আপনি দেখেছেন? আরে সর্বনাশ, হুজুর মহিলার সাথে কথা বলেছে, বাড়ি এসে আমার স্ত্রীর কাছে বলছে হয়ে গেছে সর্বনাশ। তবে কি বলে? তোমার স্বামী অমুক মহিলার সাথে কথা বলেছে। বউরা তো মনে করেন সব কিছু দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে চায় না, যেরকম ঠিক কিনা? ও আমার বাড়িতে যখনই এখন যাব, বোর মন বেজার। কেন তোমার মুখ বেজার কে? বলে আমি শুনেছি তুমি নাকি অন্য মহিলার সাথে কথা বলেছো। এখন এই যে অনুমান আপনি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই অনুমান, এই সন্দেহ থেকে মুমিন বিরত থাকবে। এটা কার কথা বলেন? আর আপনি যে এই অনুমান করে আপনি যে ফিতনা বাসা সৃষ্টি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলতেছেন এরা হলো জালেম। এরা কি? জালেম। আমার এজন্য খবরদার, এই অনুমান থেকে আমরা বিরত থাকব এবং একে অপরের কোনো গোপনীয় বিষয় আমরা সন্ধান করব না। গোয়েন্দা লাগাই দিলেন, কিংবা স্বামী স্ত্রী কথাবার্তা বলে ঘরের মধ্যে, আপনি অন্যটা লোক লাগাই দিয়ে ঘরের কানাসি যাইয়ে কান দিয়ে শুনে আসলেন, বলেন যে যাইয়ে শোনে যে শুনে আসো তো কি কয়। বেশি সমস্যা হলো যে একজনটা যদি 2-3 ভাই থাকে, এই বাড়িতে যদি 3টে বউ যদি আসে, 3 বার 3টা বউ, ওই বাড়িতে দেখবেন বেশি অশান্তি বিরাজ করে। এতদিন ভাইয়েরা খুব মিল মহব্বতে আছে, যখনই মহিলারা এসে যায় ওই বাড়িতে দেখবেন প্রত্যেকটা এলাকায় সমাজে এই অশান্তি বিরাজ করে, যেরকম ঠিক কিনা? এবং 3 ভাই কিংবা 4 ভাই এই গ্রামেও অশান্তি বেশি সৃষ্টি করে। এক ভাই করে আমলিক, আর এক ভাই করে বিএনপি, আর এক ভাই করে জামাত, 3 ভাই 3 লাইনই খেটে এরপরে ফিতনা সৃষ্টি করে দেয়, যেরকম ঠিক কিনা? এজন্য আমরা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা কারো কোনো গোপনীয় বিষয় সন্ধান করব না এবং অনুমান করব না। আল্লাহ আমাদেরকে এই বিষয় থেকে হেফাজত করেন, বলেন আমিন। বাইরে একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরা অত্র আয়াতের মধ্যে তিনি বলতেছেন, তোমরা একে অপরের পিছনে নিন্দা করো না। এখানে গীবাতের কথা আল্লাহ বলছেন। আসেন, গীবাত কাকে বলে? এবার গীবাত হলো, খেয়াল, গভীর মনোযোগ, গীবাত হলো, আপনাদের এখানে এসে আমার মনের ভিতর অনেক ভালো লাগছে। আসলেও আপনারা তো বুঝতে পারছেন না, আমি কিন্তু কোনো কিস্সা কাহিনী কিছুই বলতেছি না। বলতেছি না কি বলেন? ডাইরেক্ট কোরআনের আয়াতের তাফসীর, ঠিক কিনা? ডাইরেক্ট কোরআনের কথা বলা হচ্ছে। আর আমার মনের ভিতরে খুবই ভালো মনের ভিতরে বিরাজ করছে যে সেটা হচ্ছে আমার থেকে, আমাদের এই মাগরিব থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার মনের তামান্না, মনের আশা যে আপনাদের এখানে যেসব বক্তা শ্রেষ্ঠ করেছেন সমস্ত বক্তাগুলোই আল্লাহর রহমতে অনেক সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ। এই বক্তাগুলো আপনারা এখানে না বসে আলোচনা না শুনলে বুঝবেন না। লক্ষ লক্ষ 2 লক্ষ টাকা খরচ করেও মাহফিল দিয়ে এই রকমের এত সুন্দর মাহফিলের আয়োজন আপনারা করেছেন। এত সুন্দর বক্তা অনেক জায়গা পাওয়া যায় না। আমরা তো বিভিন্ন জায়গা যাই, বিভিন্ন মাহফিলে যাই, কারণ যে বক্তাগুলো আপনারা এখানে এনেছেন এই বক্তাগুলোর মতন বক্তা পাওয়া খুবই কঠিন বিষয়। এজন্য আপনাদের জন্য দোয়া করি, আপনারা খুব সুন্দর সুন্দর বক্তা আপনারা সেট করেছেন। এই বক্তাদের মাধ্যমে আপনারা ভালো ভালো কথা আল্লাহ পাকের রহমতে শুনতে পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার গীবাত কাকে বলা হয় লক্ষ্য রাখেন। গীবাত হলো ব্যক্তির অনুপস্থিতিতে যদি কোনো কথা বলা বলি হয়, ব্যক্তি শুনলে বেজার হয়। ব্যক্তির অনুপস্থিতিতে যদি কোনো কথাবার্তা বলা হয়, দোষটি বলা হয়, ব্যক্তি শুনলে মন খারাপ হবে, এই কথাকে বলা হয় গীবাত। আর ব্যক্তির মধ্যে কোনো দোষটি নাই, আপনি যে তার দোষটি তুলে ধরেছেন, এইটাকে আরবিতে বলা হয় তহমত। আরবিতে কি বলা হয়? তহমত। বাংলায় বলা হয় মিথ্যা অপবাদ। বাংলায় কি বলা হয়? মিথ্যা অপবাদ। আমার যেটা হলো আপনার মারাত্মক অপরাধ, গীবাদের চাইতো মারাত্মক অপরাধ হলো মিথ্যা অপবাদ দিয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার তোমাদের কেউ যেন পিছন দিক দিয়া কোনো কথাবার্তা না বলে। আপনাদের মসজিদের বিশেষ করে ইমাম সাহেবের কথাবার্তা অনেকে বলা বলি করে, দুষ্টটি ধরে। ইমাম সাহেব যখন মসজিদে না থাকে তখন তার বিভিন্ন দোষটি বলা বলি হয়, যেখান ঠিক কিনা? ইমাম সাহেবের দোষ, ও দোষ, তা দোষ, এই দোষটি ধরে ফেলে, অথচ নিজের যে 99টা দোষ রয়েছে, ঠিক কিনা? আমার এজন্য কারো গীবাত শিকায়ত করব না। আমার মা চাষিরা অনেক সময় এই গীবাত শিকায়ত বেশিরভাগ করে। ও লাইলির মা এই কাজ করেছে, অমুক এই কাজ করেছে, সমুক এই কাজ করেছে। স্বামী মাঠ থেকে যখনই বাড়িতে এসেছে বলে, আজকে তোমার ভাই এই কাজ করেছে, তোমার ভাই বউ আমাকে এই কথা বলেছে। এই রকমের কথাবার্তা বলে ওই বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি করে, জোরে কান ঠিক কিনা? আমার আমাকের কন্যা চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে, বিভিন্ন কথাবার্তা বলে এই রকমের গীবাত শিকায়ত করা হয়। অতএব আমি আগেই বলেছি, মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, বিভিন্ন শুকরের গোস্ত খাওয়া হারাম, এবং বিভিন্ন পশু পাখি যে রকমের সাপের গোস্ত খাওয়া হারাম। এই রকমের কাজ আমরা জানি যে এগুলো হারাম, অথচ আমরা যে একজনের বিরুদ্ধে কথাবার্তা বলতেছি এটা কিন্তু আমাদের মগজে নাই। এটা কথাবার্তা বলাও কিন্তু হারাম, জোরে কান ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মেয়েটা গেল, এই মেয়েটার হাতের আঙ্গুল একটু খাটো খাটো, মেয়েটার হাতের আঙ্গুল খাটো, মেয়েটা একটু বেটে বেটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আয়েশা, তুমি তো গীবাত করলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবাত এটা তো আমি সত্য কথা বলেছি, তবে যতই তুমি সত্য কথা বলো এটাও হলো গীবাত, যেহেতু ব্যক্তি উপস্থিত নাই।
আমার এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত শিকায়ত করতে নিষেধ করেছেন। আমরা এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত থেকে শিক্ষা নিলাম যে আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। অনেক সময় আছে ছেলেরা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, একদল হেরে গেছে, যাটাই স্বাভাবিক, ঠিক কিনা? সবাই তো আর জিতবে না। একজন নাম ধরে ডাকতেছে হারু, এ হারু, এই বলে আপনার ক্রিটিসাইজ করতেছে, অপমানি করতেছে, উপহাস করতেছে, ঠাট্টা করতেছে। এগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন তোমরা কি কেউ কি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করো? বস্তুত তোমরা একে ঘৃণা করো। যেরকম, ঠিক কিনা? এই জন্য যে ব্যক্তি গীবত শিকায়ত করবে সে কেমন যেন মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এতক্ষণ যে আলোচনা করেছি, আসুন আমরা সূরা হুজরাতের এই আলোচনাগুলো, শিক্ষণীয় আলোচনাগুলো আমরা ধারণ করি এবং আমরা পালন করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলে না আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন হে দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি আমলে চলে সৎ কাজ করে আসবে ওই ব্যক্তির সাথে আমি আল্লাহর দিদার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মান শব্দ দিয়া বলেছেন হে দুনিয়ার মানুষেরা, যে কোনো বান্দা বান্দি আমলে চলে সৎ কাজ করে আসবে ওই বান্দা বান্দির সাথে আমার দিদার নসিব হবে। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি যদি প্রধান উপদেষ্টার সাথে যদি সাক্ষাৎ যদি করতে যায়, দেখবেন প্রথমে সিসি ক্যামেরা, এরপরে আছে পুলিশ বাহিনী, দারোয়ান বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, পঞ্চম নাম্বার হলো কুত্তা নামক জানোয়ার বাহিনী। যেরকম, ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষের সাথে বেইমানি করতে পারে, আর কুত্তা নামক জানোয়ার মানুষের সাথে বেইমানি করতে পারে না। যার কারণে কুত্তা নামক জানোয়ার মানুষের বডিগার্ড হিসেবে সেট করে রেখেছে। যেরকম, ঠিক কিনা? আমার এই হলো দুনিয়ার অবস্থা। আমার দেখবেন আপনি যখন আত্মীয়তা করতে যান, ছেলে কিংবা মেয়ের বিবাহ দিতে যান, তখন অনেক কিছুর পরিচয় নিতে যান। যদি আপনার মনের সাথে যদি মিলন হয়, তাহলে ওই ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা সম্ভব, তা না হলে নাই। যেরকম, ঠিক কিনা? আর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেছেন, অনেক কিছুর পরিচয় নেওয়া লাগবে। আপনার নাম কি, পিতার নাম কি, কোন জেলার কোন গ্রাম থেকে এসেছেন, অনেক কিছুর পরিচয় নেওয়ার পরে যদি মনের সাথে মনের যদি মিলন হয়, তাহলে সাক্ষাৎ করা সম্ভব, তা না হলে নাই। যেরকম, ঠিক কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষেরা, যে বান্দা বান্দি আমলে চলে সৎ কাজ করে আসবে ওই বান্দা বান্দির সাথেই আমার দিদার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ হতে হলে মোল্লা গোষ্ঠীর পরিচয় চলবে না, বিশ্বাস গোষ্ঠীর পরিচয় লাগবে না, সৈয়দ বংশের পরিচয় লাগবে না, কে ফকির কে মিসকিন কোনো কিছুর পরিচয় চলবে না, যে কে আমলিক করলো, বিএনপি করলো, কে জামাত শিবির চরমনা টুসি পূর্বরা, কোনো দলের পরিচয় চলবে না। যে ব্যক্তি আমলে চলে ভালো কাজ করে আসবে, নেক আমলে আসবে, ওই ব্যক্তির সাথেই আমি আল্লাহর দিদার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ।
মালিক তুমি জান্নাতে ঘর দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও তোমার পথে জীবন দেশে বাংলাদেশের কত মানুষের ঠিক কিনা তোমার পথে জীবন দেশে বাংলাদেশের কত মুসলমানে তোমায় যেন পেতে পারি তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে জান্নাতে ঘর দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। ভাই আমার আসুন এই আমলে সলে সৎ কাজ যদি না করে যাই আমরা কিন্তু আল্লাহর দিদার নসিব পাবো না, আল্লাহর সাক্ষাৎ পাবো না এবং আমাদের বেহেশত নসিব হবে না। জোরে কান ঠিক কিনা? এজন্য আমলে সলে নেক আমল নিয়ে যদি কবরে যায় তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব, তা না হলে নাই। ও যুবক, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল, তুমি যুবক। বনি ইসরাইলের 3 জন যুবক, বুখারী শরীফের হাদিস। 3 যুবক কোন জায়গায় সফরে রওনা হলো, মাঠের ভিতর দিয়ে রওনা হলো, মরুভূমির ভিতর দিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে হঠাৎ করে বিশাল তুমুল আকারে বৃষ্টি হতে লাগলো। 3 যুবক একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। বিশাল বড় একটা পাথরের চেয়ে গুহার মুখটা বন্ধ করে দিল। 3 যুবকের শরীরে কোনো শক্তি ছিল না, এই গুহার ভিতর থেকে বের হওয়ার মতো কোনো শক্তি ছিল না। 3 যুবক বলা বলে শুরু করলো যে আমরা 3 যুবক এই গুহার মধ্যে আটকে আছি। আসুন আমাদের জীবনে কে কোন ভালো কাজ করেছি, এই ভালো কাজের বদৌলতে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এক যুবক বলতেছে, ও আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, ওদের মালিক ঘটনাক্রমে আমি আমার চাচাতো বোনের উপরে আমি আসক্ত হয়ে গেলাম। ও আল্লাহ, আমার চাচাতো বোনকে আমি কুপ্রস্তাব দিলাম, খারাপ প্রস্তাব দিলাম, জেনা করার প্রস্তাব দিলাম। আমার বোন আমাকে বলেছিল, ভাই তোমার খারাপ কাজে আমি প্রস্তাবে রাজি আছি, 100টি দিনার যদি এনে দিতে যদি পারেন। ঘটনাক্রমে চাচাতো বোন ভেবেছিল আমার কোনো সামর্থ্য নাই 100টি মুদ্রা এনে দেওয়ার। আমি যখনই 100টি দিনার এনে দিলাম, চাচাতো বোনের কাছে আমি কুপ্রস্তাব দিলাম, খারাপ প্রস্তাব দিলাম। সে চোখের পানি ছেড়ে দিয়া আমার ফেলফেলায় কেঁদে দিয়ে বলল, ভাই আপনি আল্লাহকে ভয় করেন, আমার কুমারিত্ব নষ্ট করো না। ও আল্লাহ, তোমার মাইক আমার অন্তরে ঢুকে গেল, তোমার ওই ভয়ের কারণে আমি ওই খারাপ কাজ আর করলাম না, আমি এই খারাপ কাজ থেকে ফিরে আসলাম। দ্বিতীয়, আল্লাহ এই কাজটা যদি ভালো যদি করে থাকি তাহলে পাথরটা গুহার মুখ থেকে এমন একটু সরায় দাও, আমরা একটু আলো বাতাস দেখতে পাই। আল্লাহর হুকুমে আমার আব্বা মাকে না খাওয়াইয়া আমার ছেলে মেয়েকে আমি দুধ খাইতে দেই নাই। ও আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য আমার আব্বা মাকে আমি এই কাজটা করেছি। যদি ভালো কাজ যদি করে থাকি, এই কাজের বদলতে পাথরটা আরো আদাত ছড়ায় দাও, যাতে আমরা আর একটু আলো বাতাস দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আমার পাথর
পাথরটা আল্লাহর হুকুমে আরো আদা ছড়িয়ে গেল। তৃতীয় যুবক বলল, আল্লাহ আমার বাড়িতে আমি কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, কর্মচারী কর্মের টাকা বেতন না নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। সেই টাকা দিয়ে আমি গাভী কিনলাম, অনেকগুলো গাভী হয়েছে। কিছুদিন পরে ওই ব্যক্তি এসেছে, ওই ব্যক্তি এসে বলল আমার গাভীটা দিয়ে দেন। আমি বললাম ওই যে গাভীর পাল দেখতে পাচ্ছ সমস্ত গাভী তোমার। আমায় তুমি ঠাট্টা করছো? বলে না, ওই সমস্ত গাভীগুলো তোমার। আল্লাহ সমস্ত গাভী আমি দিয়ে দিলাম তোমাকে রাজি খুশি করার জন্য। যদি আমি কাজটা ভালো করে থাকি ও আল্লাহ, তাহলে পাথরটা আরো আদা ছড়াই দাও, যাতে আমরা আর একটু আলো বাতাস দেখতে পাই, এই গর্তের থেকে আমরা মুক্তি পেয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার ঘটনাক্রমে পাথরটা আরো আদা ছড়ে গেল। 3 যুবক এই কঠিন মুসিবত থেকে পরিত্রাণ লাভ করলো। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, সমাজে যদি এই রকমের তোমরা যদি ভালো কাজ যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ও চাচারা ভাইরা আমার, আজকে যারা এই যুবক ভাইরা যারা এই মাহফিল দিয়েছেন, এরা অনেক ভালো কাজ করেছে আমি জানি। বিভিন্ন অসহায় লোকদেরকে এরা সহযোগিতা করতেছে, শীত বস্ত্র বিতরণ করতেছে, বিভিন্ন সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত হচ্ছে। এদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমরা একটা ভালো ফল পাবো। জোরে কান ঠিক কিনা? আল্লাহর জন্য এই যুবক ভাইদেরকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকে এই যুবক ভাইরা এরা এই মাহফিল দিয়েছেন, আল্লাহ যেন এদের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন এবং দিনের পথে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ আমার, আসুন আমরা এদের সাথে জড়িত হই, এদেরকে যতদূর সম্ভব আমরা সহযোগিতা করি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে দিনের জন্য যেন কবুল করেন, বলেন আমিন। এবং যে যে সমস্যার মাঝে আছে প্রত্যেকের সমস্যাগুলো আল্লাহ যেন এদেরকে সমস্যাগুলো যেন দূর করে দেন, বলেন আমিন। এবং বিভিন্ন মানুষ বিভিন্ন অসুস্থতার মাঝে আছেন, তারা দোয়া চেয়েছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা কি তাদের জন্য দোয়া করব না? অবশ্যই আমরা দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার নাম মাওলানা রফিকুল ইসলাম। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কালুকান্দি। আমি তো আপনাদের পাশেই বাজার মসজিদে খেদমত আছে, কানুটিয়া বাজার মসজিদ। আমাকে আপনারা অনেকে ভালোবাসেন, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, আপনারা যে ইজ্জত সম্মান করেন, এরই মাঝে দেখলাম যে আপনাদের এলাকায় কোন কাকা যেন নামটা মনে নেই, উনি মারা গেছে। তা উনি বলছে যে হুজুর এই নিয়ে আমার বাড়িতে একটু দোয়া করাই, তারপরে হুজুর যেন আমার জানাজায় শরীক হয়। এবার তারা ফোন করছে যে আপনি একটু আসেন। তাহলে যে একটা ইজ্জত একটা সম্মান আপনারা দেন, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুখে শান্তিতে ঘর সংসার করার তৌফিক দান করুন এবং দিনের উপরে যাতে আপনারা চলেন, আল্লাহ যেন আপনাদেরকে সেই কবুল করেন এবং দিনের পথে চলার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আর আপনারা যদি কেউ যদি মারা দেন আমার কাছে বলবেন, আমি আসবো। বিভিন্ন বিপদ আপদে ফোন দিয়েন, যতদূর সম্ভব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।